দীর্ঘ কয়েক দশক পর এক মহাশক্তিধর রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে খোদ মার্কিন সামরিক বাহিনী। ইরান ও আমেরিকার মধ্যকার এই ছায়াযুদ্ধ এখন আর কেবল হুমকি ধমকিতে সীমাবদ্ধ নেই, বরং তেহরানের নিখুঁত ড্রোন এবং শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল মার্কিন দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। একের পর এক মার্কিন ঘাঁটিতে আঘাত এনে ইরান বুঝিয়ে দিচ্ছে এটি কোনো অনিয়মিত মিলিশিয়া বাহিনীর লড়াই নয়, বরং এক আধুনিক রাষ্ট্রের সুনিপুণ রণকৌশল। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে কাতারের দাহাল, আমেরিকার নিরাপত্তার চাদরে ঢাকা প্রতিটি সামরিক স্থাপনা আজ কম্পমান। গত ২৭শে মার্চ প্রিন্স সুলতান এয়ারবেসে যে ভয়াবহ হামলা হয়েছে তা মার্কিন সামরিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। ২৯টি ড্রোন এবং ৬টি ব্যালিস্টিক মিসাইলের পিন পয়েন্ট আক্রমণে ধ্বংস হয়ে গেছে বহুমূল্য E-3 সেন্ট্রি অ্যাভাক্স রাডার বিমান। কয়েক বিলিয়ন ডলারের সম্পদ চোখের পলকে ছাই হয়ে যাচ্ছে মরুর বুকে। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন এখন পেন্টাগনের কাছে এক মূর্ত আতঙ্ক। মাত্র ৫০ কেজি ওয়ারহেড নিয়ে এই ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোনগুলো মার্কিন রাডার ফাঁকি দিয়ে আছড়ে পড়ছে লক্ষ্যবস্তুতে। বিশ্লেষকরা বলছেন আধুনিক ড্রোন যুদ্ধের এই নতুন রূপ বুঝতে মারাত্মক ভুল করেছে পেন্টাগন, যার ফলে ৩০০রও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন এবং ১৩ জন প্রাণ হারিয়েছেন। এমনকি ইরাকের আকাশে নিজেদের ভুল গুলিতেও প্রাণ গেছে মার্কিন সেনাদের, যা এই যুদ্ধের বিশৃঙ্খলাকে আরও স্পষ্ট করে তোলে। ক্ষতির খতিয়ান আকাশচুম্বী। কাতারের দাহালে $1 বিলিয়ন মূল্যের রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে এক নিমিষে। কুয়েতের সুয়াইবা বন্দর এবং বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও আঘাত এনেছে ইরান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় $1.5 বিলিয়ন সামরিক সরঞ্জাম হারিয়েছে আমেরিকা। MQ-9 রিপিট ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক এয়ার ডিফেন্স রাডার, ইরানের ড্রোন ঝড়ের সামনে কোনো কিছুই টিকতে পারছে না। এই যুদ্ধের নেপথ্যে উঠে আসছে এক নতুন সমীকরণের নাম রাশিয়া। অভিযোগ উঠেছে রাশিয়ার গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই মার্কিন ঘাঁটির নিখুঁত স্থানাঙ্ক পাচ্ছে ইরান। শুধু তাই নয়, রুশ প্রযুক্তিতে তৈরি উন্নত গেরান ড্রোনগুলো এখন মধ্যপ্রাচ্যের আকাশে রাজত্ব করছে। ফলে আমেরিকার জন্য এই লড়াই এখন আর শুধু তেহরানের বিরুদ্ধে নয়, বরং মস্কো তেহরান এক শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে। এদিকে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন এটি তো কেবল শুরু। আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরান নিশ্চিত করেছে আগামী দিনগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা ধাপে ধাপে আরও বাড়ানো হবে। তাদের মূল লক্ষ্য এখন শত্রুপক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া। ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের হাতে এমন সব মারণাস্ত্র মজুদ আছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। যুদ্ধের এই ভয়াবহ প্রভাবের ঢেউ আছড়ে পড়ছে ওয়াশিংটনের রাজনীতিতেও। প্রেসিডেন্ট ট্রাম্প এখন বিপুল খরচের এই যুদ্ধ দ্রুত শেষ করার চাপে রয়েছেন। শান্তি চুক্তি হোক বা না হোক, আমেরিকার কোষাগারের এই বিশাল রক্তক্ষরণ এবং সেনাদের প্রাণহানি মার্কিন প্রশাসনকে এক কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য কি তবে চিরতরে অস্তমিত হতে চলেছে?